আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তোমরা সবাই ইন্ডিয়ার যে আইআইটিতে ঢোকার জন্য যে পরীক্ষা হয় এটার নাম জানো, এটাকে বলা হয় JEE। তো 2021 সালে 2021-22 সেশনে বুয়েটের একটা সার্কেলের কোয়েশ্চেন, সেটা JEE মেইনসের 19 সালের কোয়েশ্চেনের হুবহু সেম, বুঝছো? একদম সেম। কিন্তু আমরা তো জানি যে JEE এই আইআইটির যে পরীক্ষাগুলো অনেক কঠিন হয়। তাহলে বুয়েট কেন এই কঠিন কোয়েশ্চেনগুলো আমাদের লেভেলের বাচ্চাদের জন্য অ্যাডমিশনে দিচ্ছে? চলো আমরা একটু দেখি আসলে এই কোয়েশ্চেনগুলো কঠিন কিনা, একটু আমরা অবজার্ভ করার চেষ্টা করি। চলো তাড়াতাড়ি আমরা কোয়েশ্চেনগুলোর দিকে একটু দেখি। এই যে এটা হচ্ছে আমার JEE মেইনস 2019 সালের কোয়েশ্চেন, আর এটা হচ্ছে আমার বুয়েট 21-22 সালের কোয়েশ্চেন। একই জিনিস। চলো কোয়েশ্চেনগুলো পড়ি, দেখবে একই জিনিস। এখানে কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে 3 সার্কেলস অফ রেডাই ABC, মানে ABC ব্যাসার্ধের 3টা সার্কেল, যেগুলো আবার কি দেওয়া আছে, যেগুলোর আবার মানে কোনটা ছোট কোনটা বড় সেই রেঞ্জটা আবার দেওয়া আছে। এরা কি করে, এরা একে অপরকে টাচ করে এক্সটার্নালি, মানে বাহ্যিকভাবে টাচ করে, বহিঃস্পর্শ করে, অ্যান্ড হ্যাভ এক্স অ্যাক্সিস অ্যাজ এ কমন ট্যানজেন্ট। এবং এদের এই যে একটা যে রেখা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা একটা সাধারণ স্পর্শক হিসেবে কাজ করতেছে। আইআইটির পরীক্ষায় ওটা ছিল এমসিকিউ এক্সাম, সো 4টা অপশন দিছে। এই 4টা অপশনে এই যে ব্যাসার্ধগুলোর মধ্যে বিভিন্ন রিলেশন চাইছে। যে প্রথম অপশনে বলা আছে ABC আর ইন AP, AP মানে অ্যারিথমেটিক প্রোগ্রেস, তার মানে ABC কি সমান্তরাল ধারা আছে নাকি সমান্তরাল ধারা নাই, অন্য কোনো রিলেশনে আছে, এগুলো দেওয়া আছে অপশনে। আর বুয়েটে আমাদের এসেছে রিটেনে আসছে এটা, বুঝছো? যে 3টি বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক, একটি সরলরেখা 3টি বৃত্তকে স্পর্শ করে। তাহলে প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তদ্বয়কে আবার স্পর্শ করে। এখন তৃতীয় বৃত্তটির ব্যাসার্ধ বের করো। সেম কোয়েশ্চেন না? একই কোয়েশ্চেন। তাহলে চলো আমরা আগে আইআইটির কোয়েশ্চেনটা সলভ করি, দেন বুয়েটের কোয়েশ্চেন সলভ করব। সো আমাদের চিত্র কিন্তু দেওয়া নাই, চিত্র আমরা কোয়েশ্চেন অনুসারে নিজে নিজে আঁকাই নিস, চিন্তা করে নিস, ঠিক আছে? আমাকে বলেই তো দিছে 3টা সার্কেল, যার হচ্ছে দেখো রেঞ্জ বলা আছে, সি হচ্ছে সব থেকে বড়। তার মানে আমরা ধরে নেই এই যে বৃত্ত, হলুদ বৃত্ত, এর যে ব্যাসার্ধ, তার মানে এই যে এইখান থেকে এটার যে দূরত্ব, আমরা বাইরে দিয়ে যদি লিখি যে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত, এটা হচ্ছে সি, ব্যাসার্ধ সি, বুঝছো? তারপর তার থেকে ছোট হচ্ছে বি, তার মানে এই যে এইটা, ধরো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা কি, এটা হচ্ছে বি। সে যে এইভাবে লিখলাম, বাইরে দিয়ে লিখলাম একটু বি। সি, এই যে আমার কুট্টুনে যে বৃত্তটা আছে, এটার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ, ঠিক আছে? সো এখন আমার এ বি সি এর মধ্যে রিলেশন আমরা বের করতে বলছি। প্রথমত একটা লাইনে ফোকাস করব, সেটা হচ্ছে এই যে হ্যাভ এক্স অ্যাক্সিস অ্যাজ এ কমন ট্যানজেন্ট। তার মানে একটা লাইন, এই যে লাইনটা, এই লাইনটাই 3টা বৃত্তকে স্পর্শ করছে। এখন আমি একটু ধরে নিই যে 3টা বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করছে, তারপরেরটার কিউতে স্পর্শ করছে, তারপরেরটার আর তে স্পর্শ করেছে, আর বিন্দুতে স্পর্শ করেছে। এখন 3টা বিন্দু যদি একই রেখায় থাকে, তার মানে পি কিউ আর যদি একই রেখায় অবস্থিত হয়, আমরা কি এটা লিখতে পারি? দেখো তো, পি আর ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর। আশা করি এটা লেখায় তোমাদের কোনো অভিযোগ নাই। পি আর সমান সমান পি কিউ প্লাস কিউ আর, কারণ
তারা তিনটা বিন্দুই একই রেখার উপর অবস্থিত। এখন আমাকে এই যে ইন্ডিভিজুয়াল পি আর, পি কিউ, কিউ আর এইগুলো আমাকে বের করলেই আমাদের কাজ শেষ। বুঝতে পেরেছো? সো আমরা চলো আগে পি কিউটা বের করি। পি কিউ মানে কি? এই পি কিউ মানে এই ডিস্টেন্সটা না? এই ডিস্টেন্সটা পি কিউ না? আচ্ছা, এইটা যদি পি কিউ হয়, আমি একটু লেজার পয়েন্টার দিয়ে দেখাই। এই যে পি কিউ, এইটা যদি পি কিউ হয়, আমাকে একটু বলো তো এই ডিস্টেন্স যা কথা আর এই যে ছোট্ট বৃত্তের কেন্দ্র থেকে বড় বৃত্তের ব্যাসার্ধ পর্যন্ত যে পারপেন্ডিকুলার লাইন আমি যদি টানি, সেটাও কি পি কিউ এর সমান হবে, তাই না? তার মানে আমরা বলতে চাচ্ছি এই যে ছোট্ট বৃত্তের যে কেন্দ্র থেকে আমরা যদি এই যেভাবে একটা লাইন টানি, এই যে এইভাবে এই বড় বৃত্তের ব্যাসার্ধ পর্যন্ত আমরা যদি লাইন টানি, একটা লম্ব লাইন টানি, এটাও কিন্তু আসলে পি কিউই নির্দেশ করতেছে। আচ্ছা আচ্ছা, দেখো তো একটু ত্রিভুজ একটা ভাব আসতেছে না? একটা দেখো ত্রিভুজ ভাব আসতেছে, কিন্তু কেমনে? এই দেখো, এইটা একটা ত্রিভুজের এক বাহু, এইখান থেকে এটা ত্রিভুজের আরেক বাহু। আমি যদি এইখান থেকে আরেকটা বাহু টেনে দেই, তাহলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে এবং সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজ মানে আমরা কি পিথাগোরাস লটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে একটা লাইন টেনে দিলাম। আচ্ছা, সো আমাকে একটা কথা বলো, এই যে লাইনটা টানলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত যে লাইনটা টানলাম, এই লাইনের দৈর্ঘ্য কত বলতে পারবা? এইখান থেকে এই বৃত্তের এই সারকামফারেন্স পর্যন্ত, এইটা তো হচ্ছে আমার কি ব্যাসার্ধ, তাই না? এইটুক কিন্তু আমার ব্যাসার্ধ। কোন বৃত্তের? হলুদ বৃত্তের ব্যাসার্ধ। তারপরের এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা কি সবুজ বৃত্তের ব্যাসার্ধ না? এটা কিন্তু সবুজ বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি যে এখান থেকে, আচ্ছা আমি একটু বলি, এটা মনে করো এ, ঠিক আছে? এটা এ আর এটা মনে করো বি। তার মানে এ বি যে ডিস্টেন্স, এটা সমান আমরা লিখতে পারি সি প্লাস এ। কারণ এইটা হচ্ছে আমার কত, এটা ব্যাসার্ধ, এটা সি, আর ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ কি বলছিলাম? এ। আশা করি বুঝতে পেরেছ। ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। সো এ বি সমান এটা লেখা যায়। এখন বলো এপি, এ থেকে যে এই পর্যন্ত, এ থেকে এই পর্যন্ত আমি ধরলাম আর, ঠিক আছে? এখন এ আর এইটুক ডিস্টেন্স সমান কি লেখা যায়? এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার সি, ব্যাসার্ধ সি। আর এই যে এইটা শুধুমাত্র এইটুকু না, এই যে এ, এই যে ছোট্ট বৃত্তের যে ব্যাসার্ধ এ, এই যে এইটুকুকে কি বলতেছি? এইটুকুকে এ বলতেছি না? বুঝতে পেরেছ? এই যে এইটুকু এ, আর থেকে পি, এখানে লিখে দিই, আর থেকে পি পর্যন্ত ডিস্টেন্সই হচ্ছে আমার কি এ। সুতরাং এই যে এ আর, সুতরাং আমরা এ আর সমান কি লিখতে পারি? এ আর সমান আমরা লিখতে পারি সি মাইনাস এ। এ আর সমান আমরা লিখতে পারি সি মাইনাস এ। কারণ আমি একটু লেজার পয়েন্টার দিয়ে দেখাই। কারণ এই যে এ থেকে পি একদম এই পর্যন্ত, এটা হচ্ছে সি, ঠিক আছে? আর এই যে আর পি, এই যে আর থেকে পি এটুকু হচ্ছে এ। কেন এ? কারণ এই যে বি থেকে কিউ যা লেন্থ, আর থেকে পি একই লেন্থ। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এ থেকে আর কি হবে, বাদ দিয়ে দাও, তাহলে এ থেকে আর পেয়ে যাবা সি মাইনাস এ, তাই না? আচ্ছা, গেল। তাহলে আমরা পি কিউ সমান আমরা তাহলে কি লিখতে পারি? প্রথমত আমরা লিখতে পারি এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু
বি আর স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ আর স্কোয়ার। আর বিষয় হচ্ছে বি আর যা কথা লিখলাম, বি আর মানেই হচ্ছে পি কিউ। সো বি আর না লিখে আমি ডিরেক্ট পি কিউই লিখবো। আর আমার এখানে কি ভ্যালু বের করা দরকার, পি কিউ এর ভ্যালুই বের করা দরকার। তার মানে পি কিউ স্কোয়ার সমান কি হবে, এ বি স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার। দেয়ারফর শুধু পি কিউ সমান কি হবে, রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার। এখন আমাকে বলো এ বি সমান কত পেয়েছি, সি প্লাস এ বি সমান আমরা পেয়েছি সি প্লাস এ হোল স্কোয়ার, আর এ আর সমান আমরা পাইছি সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা একটা সূত্র না, ছোটবেলায় পড়েছো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিসের ফর্মুলা, 4ab এর ফর্মুলা। তার মানে 4a ইন্টু সি, দেয়ারফর এটাকে আমরা কি লিখতে পারি, 2 রুট ওভার a ইন্টু সি। এইটাকে একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। কিসের সূত্র, দেখো আমার এই হলুদ বৃত্ত আর সবুজ বৃত্ত যখন টাচ করছে বহিস্থভাবে এবং এদের মাঝে একটা যদি কমন ট্যানজেন্ট বা কমন স্পর্শক বা সাধারণ স্পর্শক যদি পি কিউ হয়, তাহলে সেই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে কত, 2 রুট ওভার ওই দুইটা বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এটা সূত্র হিসেবে চিন্তা করো। এটাকে যদি সূত্র হিসেবে চিন্তা করো তুমি, সিমিলারলি আমরা যে পি কিউ বের করে ফেললাম তাই না, সিমিলারলি আমরা কিউ আরও বের করে ফেলতে পারবো এবং পি আরও বের করে ফেলতে পারবো। তাহলে চল একটু দেখি। সো আমরা কি পেলাম, আমরা হচ্ছে এই সবুজ এই হলুদ আর এই সবুজের মধ্যে যে পি কিউ, এটা আমার কি ছিল, পি কিউ আর আর হচ্ছে ব্যাসার্ধগুলো কি ছিল, এটা ছিল সি, এটা ছিল এ ব্যাসার্ধের বৃত্ত, আর এটা ছিল বি ব্যাসার্ধের বৃত্ত। তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারছি, 2 রুট ওভার সি ইন্টু এ। সিমিলারলি কিউ আর সমান আমরা কি লিখতে পারবো, 2 রুট ওভার এ ইন্টু বি। একইভাবে আমরা এই যে পি আর সমান কি লিখতে পারবো, এটুকু কি পি আর না, এটুকু হচ্ছে আমার পি আর। একইভাবে আমরা পি আর সমান কি লিখতে পারবো, পি আর হচ্ছে কোন দুইটা বৃত্তর কমন ট্যানজেন্ট, এই যে হলুদ আর হচ্ছে এই যে নীল, এই দুইটা বৃত্তের মধ্যে যে কমন ট্যানজেন্ট বা কমন স্পর্শক সেটার লেন্থ। তার মানে 2 রুট ওভার বিসি এইটা লিখতে পারবো। আর ওই যে যেহেতু এরা একই লাইনে অবস্থিত, তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি আর ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর। এখন সবগুলা ভ্যালু বসায় দাও। পি আর সমান আমরা কি পেয়েছি, 2 রুট ওভার বিসি ইকুয়াল টু পি কিউ সমান কি পেয়েছি, পি কিউ সমান 2 রুট ওভার সি এ প্লাস কিউ আর সমান কি পেয়েছি, 2 রুট ওভার এ বি। এখন 2 দ্বারা ভাগ দাও, দেন হচ্ছে রুট ওভার এ বি সি দ্বারা ভাগ করো। ঠিক আছে, রুট ওভার এ বি সি দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে পাবা 1 বাই রুট এ ইকুয়াল টু 1 বাই রুট বি প্লাস 1 বাই রুট সি। এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। বলো তো এটা অপশনের কোন অপশনের সাথে মিল আছে, এই যে অপশন ডি, অপশন ডি এর সাথে কিন্তু মিল আছে। 1 বাই রুট ওভার এ ইকুয়াল টু 1 বাই রুট ওভার বি প্লাস 1 বাই রুট ওভার সি। বুঝতে পেরেছো? সো এইটা কখন কাজে লাগবে, এটা তখনই কাজে লাগবে যখন এই যে আমার ছোট বড় রেঞ্জ এরকম থাকবে, এ হচ্ছে সব থেকে ছোট, তারপর বি, তারপর সি। বুঝতে পেরেছো? এখন এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা যদি বুয়েটের ম্যাথটা সলভ করি, বুয়েট 21-22 সেশনে সেম ম্যাথ এসেছিল। দেখো 3টি বৃত্তের মধ্যে সবথেকে বড় বৃত্তটির ব্যাসার্ধ 4 একক। তো আমি ধরে নিলাম এই যে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 4 একক। মাঝারি বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 2 একক।
এবং বাকি কথাগুলো তো লেখা আছে, আমাকে এই যে কুট্টুনি যে বৃত্তটা আছে, এই ছোট্ট যে বৃত্ত, এটার ব্যাসার্ধ কত হবে এটা বের করতে বলছে। সো আমরা ধরে নেই এটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা সত্য অনুসারে কি দেখছিলাম, আমরা ওই যে কমন ট্যানজেন্টের সূত্র যদি অ্যাপ্লাই করি পি কিউ আর, আমরা জানি হচ্ছে পি আর সমান কি হবে, পি কিউ প্লাস কিউ আর, অথবা আমরা বলতে পারি পি আর সমান কি হবে, পি আর হচ্ছে এই হলুদ বৃত্ত আর নীল বৃত্তের কমন ট্যানজেন্ট, তার মানে 2√ওভার কি হবে 4 × 2 প্লাস পি কিউ কি হবে, পি কিউ হচ্ছে এই হলুদ বৃত্ত আর এই যে সবুজ বৃত্ত ছোট যে বৃত্ত এদের মধ্যে কমন, তাই না? সো এটা হচ্ছে কত হবে, ইকুয়াল টু পি কিউ, তাই না? পি কিউ মানে হচ্ছে 2√ওভার কোথায় গেল 4 × r প্লাস কিউ আর, তাই না? কিউ আর মানে হচ্ছে 2√ওভার 2 × r। এই যে এটা একটা কি, আমার একটা ইকুয়েশন, যেখানে কি আছে, যেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে সেটা হচ্ছে আর, একটা ইকুয়েশন একটা ভেরিয়েবল, তার মানে কি অবশ্যই এর ভ্যালু বের হয়ে যাবে। সো যাই হোক, আমরা যদি ওই যে আগের ম্যাথের মধ্যেও আমরা যদি এই যে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আরো সহজে আমরা বের করতে পারি, তাই না? সো কখনো যদি দেখো বুয়েটে একবার এসে গেছে, যেটা ইন্ডিয়াতে একবার আসছিল, আমি আশঙ্কা করতেছি কোনো না কোনোবার সামনের বার অথবা পরশু কোনো না কোনোবার ঢাকা বিশ্ববিদ্যালয় এই ম্যাথটা এইভাবে এমসিকিউ আকারে আসবেই, মাস্ট, এটা আসবেই এমসিকিউ আকারে। সো সবাই এটা ভালোভাবে দেখে যাও, ঠিক আছে? এমসিকিউ আকারে যদি আসে তাহলে তো এই যে ডিরেক্ট এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে দিবা, কাজ শেষ। বুঝতে পারছো? সো এখান থেকে তাহলে কি ভ্যালুটা বের হয়ে যাবে না? অবশ্যই এখান থেকে আর এর ভ্যালুটা কিন্তু বের হয়ে যাবে, এটা তোমরা বাসায় করবা কত হয় ভ্যালু, এটাই আমাদের অ্যান্সার, ভ্যালু যত হবে সেটাই আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা আজকে ইন্টারেস্টিং জিনিসপাতি অনেক শিখে ফেলছো। আবার এই কাজ করো না যে হ্যাঁ আইআইটির কোয়েশ্চেন আসে আমি ডিরেক্ট আইআইটির প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করব। তোমাকে বুঝতে হবে যে আইআইটি কোয়েশ্চেনের মধ্যে যে সহজ কনসেপচুয়াল অল্প লাইনে ম্যাথ করা যায় এমন ম্যাথগুলাই কিন্তু শুধুমাত্র আমাদের বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সো একদম আইআইটি প্রশ্ন ব্যাংক কিনে ধরে ধরে সব ম্যাথ যে সলভ করবা এমনও কিন্তু কোনো ব্যাপার না। সো তো বেটার হয় তোমরা যদি কোনো একটা মেন্টর থাকে বা টিচার থাকে তার সাজেশন অনুসারে কিছু কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন সলভ করা। সো যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি, সবাইকে ধন্যবাদ।